নিত্যদিনের রান্নায় আজ আপনাদের সাথে শেয়ার করব একটা ভর্তা রেসিপি। তাই কিছু পাট পাতা তুলে নিয়ে আসছি। পাট পাতাগুলো বুটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। পাট পাতাগুলো এখন মিহি করে পলে নিচ্ছি। মিহি করে পাট পাতাগুলো পলে রেখে সেগুলাকে ভর্তা তৈরি করব খোলাই দিয়ে। তো আম্মা বলল কলা পাতা দিয়ে পাট পাতাগুলো সেদ্ধ করলে পাতাগুলো ঠিক থাকে, সেজন্য আম্মা কলা পাতা নিয়ে আসছে। কলা পাতার মধ্যে দিয়ে দিল পাট পাতাগুলো। সবগুলো পাট পাতা দেওয়া হয়ে গেলে কলা পাতাটাকে মুড়িয়ে নিচ্ছে। কলা পাতাটা মুড়িয়ে নিয়ে পাট পাতাগুলো তাওয়ায় দিয়ে সেদ্ধ করা হবে। সেই জন্য কলা পাতাটা ভালো করে মুড়িয়ে নিয়ে চুলে একটা তাওয়ায় বসিয়ে পাট পাতাগুলো একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। পাট পাতাগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে দিয়েছি। এখন সে কলা পাতাগুলো পুরা কলা পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। পুরা কলা পাতাগুলো পরিষ্কার করে আমি পেঁয়াজ কুচি নিয়েছি ভর্তার জন্য। আর দিয়ে দেবো শুকনো মরিচ টালা। শুকনো মরিচগুলো টেলে নিয়েছি পেঁয়াজ কুচির সাথে। সেগুলোকে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে সেই শুকনো মরিচগুলো গুঁড়ো করে পেঁয়াজ কুচি আর সব পাট পাতাগুলো একসাথে মিক্স করে কষলিয়ে নেব। পাট পাতাগুলো গরম, তাই আমার ছোটো বোন কষলিয়ে দিচ্ছে। ভালো করে পেঁয়াজ আর মরিচ, স্বাদ মতো লবণ আর পাট পাতা একসাথে মিক্স করে কষলিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে সেই পাট পাতার ভর্তা। সেই পাট পাতার ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন একবার হলো খেয়ে দেখবেন পাট পাতার সেই ভর্তার রেসিপিটি। আসলে অনেক স্বাদ, খেলে বারবার খেতে ইচ্ছে হবে। পাট পাতার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।